আজকাল মানুষ ভালো জিনিসগুলো কমই বুঝে, মানুষ ভালো জিনিসগুলো বুঝতেই চায় না। যেদিকে ক্ষতির পরিমাণ বেশি, মানুষ সেদিকে ঝুঁকে বেশি। সিগারেটের মধ্যে লেখা থাকে, অ্যালকোহলের মধ্যে লেখা থাকে অ্যালকোহল পান হলো আপনি মৃত্যুর কাছাকাছি যাওয়া, ধূমপান করা হলো আপনার মৃত্যুর কাছাকাছি যাওয়া, ক্যান্সার কেটে আনা। তারপরেও মানুষ ওই দিকে যায়। কিন্তু প্রত্যেকটি জায়গায় স্থানে লেখা থাকে নামাজ হলো বেহেশতের চাবি। সব জায়গায় লেখা থাকে এই সূরাগুলো পড়ুন, এগুলো আপনার জীবনকে আনন্দময় করে তুলবে, আপনার জীবনকে সহজ করে তুলবে। আপনার চাহিদা, আপনার যা কিছু আছে সবকিছু সীমিতের মধ্যে রাখেন। কিন্তু আমরা সবাই আমরা এই জিনিসগুলো থেকে, ধর্ম বিরুদ্ধ থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। আমরা যেখানে আমাদের ক্ষতির পরিমাণ বেশি, আমরা সেদিকেই যাচ্ছি। আমাদেরকে সেখান থেকেই বেরিয়ে আসতে হবে এবং আমাদেরকে ধর্মভীরু হতে হবে। আমি বলি না যে আপনি অন্ধ ধর্মভীরু হন, অন্ধ ধর্মভীরু না। আপনি রিসার্চ করুন, আপনি প্রতিফলন পাবেন। একমাত্র মানুষের জীবনের শান্তি, প্রশান্তি, যা কিছু সুখ শান্তি সবকিছু এনে দিতে পারে আপনার ধর্ম, আপনার ধর্মগ্রন্থ। আপনি যদি সেই ধর্মগ্রন্থ মন দিয়ে পড়েন, আপনি যদি সেই ধর্মগ্রন্থ অনুযায়ী আপনি যদি চলাফেরা করেন, আপনার জীবনের সহজ সমাধান সবকিছু এই ধর্মগ্রন্থের মধ্যেই আছে। আপনি শুধু ক্ষতির দিকে যাবেন না। এখন সমস্যা আসলে অনেক খারাপের দিকে চলে যাচ্ছে। সেই খারাপের দিক থেকে চলে আসতে হলে আমাদেরকে আমাদের ধর্মের মধ্যে প্রকাশ করতে হবে, আমাদেরকে ইমানের মধ্যে প্রকাশ করতে হবে। আমাদেরকে যে ধর্ম, যে ধর্ম পালন করে, যে ধর্ম তাকে যেভাবে চলতে বলেছে তাকে সেভাবেই চলতে হবে। তাহলে আপনার জীবনে সুখ শান্তি প্রশান্তি আসবে। আপনি এত বড় হয়েছেন, এত জ্ঞানী হয়েছেন, এত কিছু জেনেছেন, কিন্তু আপনাকে আমি প্রশ্ন করি, আপনি বলুন তো আপনার ধর্ম সম্পর্কে আপনি কতটুকু জেনেছেন? আপনি শুধু শুনেছেন মানুষের মুখ থেকে। আপনি কি কখনো আপনার ধর্মের মধ্যে ঢুকেছেন? আপনি কি কখনো আপনার সেই কিতাবগুলো, সেই ধর্মগ্রন্থগুলো পড়েছেন, রিসার্চ করেছেন? আমরা তো আজকাল শুধু অন্যের ধর্মকে ছোট করতে জানি, আমরা শুধু অন্যের ধর্মকে নিয়ে কথা বলতে জানি, কিন্তু আমরা কখনোই নিজের ধর্ম নিয়ে কোনো কিছুই বলি না বা কোনো রিসার্চ করিনি। আমাদের ইসলাম ধর্ম, আমি আমারটা বলি, আমাদের ইসলাম ধর্ম আমাদের মানব জাতির কল্যাণের জন্য আল্লাহর এক নিয়ামত আল কোরআন। সেই আল কোরআনের মধ্যে আমাদের জীবন জীবিকা নির্বাহ সবকিছু যা কিছু আছে সহজ সমাধান আল্লাহ সরলভাবে দিয়ে দিয়েছেন। আমরা তারপরও আমরা সেই মহান ধর্মগ্রন্থ থেকে বিরত আছি। আমি আশা করব সবাই আমরা সেই ধর্মের প্রতি ধর্ম নিয়ে রিসার্চ করব, আমরা ধর্মগ্রন্থগুলো পড়বো, মন থেকে পড়বো, আমরা বোঝার চেষ্টা করবো। তাহলে আমাদের যে সমাজের অবনতি হচ্ছে সেখান থেকে আমরা উঠে দাঁড়াতে পারবো এবং আমরা এগিয়ে যেতে পারবো। এই জীবনটা হলো ক্ষণস্থায়ী একটা জীবন, এই জীবনের কোনো অর্থ নেই। আমাদের আসল জীবন তো সেই পরকালে। আমরা পরকালে কি জগৎ, আমরা কি করেছি, আমাদের জীবনের অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ উইথাউট কোরআন, ইসলাম, রিলিজন? আমরা শুধু টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা এগুলোর পিছনে ছুটছি, কিন্তু যেখানে আমাদের মূল শান্তির বিষয়টা আছে, যেখানে আমাদের মূল শান্তি, আমরা সেই বিষয়টাকে বারবার এড়িয়ে চলে যাচ্ছি। আমাদেরকে সেইখানে প্রবেশ করতে হবে, আমাদেরকে ধর্মীয়ভাবে চলাফেরা করতে হবে। যে মানুষ ধর্মীয়ভাবে চলাফেরা করে, ধর্মীয় নিয়ম কানুন মেনে চলাফেরা করে, তার জীবনে অশান্তি বলে কিচ্ছু নেই। তার জীবনে শুধু শান্তি আর শান্তি, প্রশান্তি। এটা বুঝতে হবে, এটা জানতে হবে, এটাকে মেনে নিতে হবে। ধর্ম, মানুষ একটা কথা বলে সবসময় যে ধর্মের চেয়ে কর্ম বলো না। ভাই, ধর্মের চেয়ে কোনো কিছু বলে নেই। আগে আপনার ধর্ম পালন করুন, তারপর আপনার কর্ম পালন করুন, তাহলেই আপনি একজন সফল মানুষ হবেন, সফলতা অর্জন করতে পারবেন।